প্রথমেই আমার কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলে আসা দর্শকদের স্বাগত জানাই। বন্ধুরা, আমরা কম বেশি প্রত্যেকেই ঘুম থেকে উঠে ভাবি আজকের দিনটা যেন ভালো যায়, কিন্তু সেটা তো সব দিন হয় না। তাই যদি আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই একটি শক্তিশালী কৃষ্ণ মন্ত্র জপ করতে পারি, তাহলে এই মন্ত্রের প্রভাবে আমাদের মনের মধ্যে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পেয়ে মনকে শান্ত করে দেয়। শুভ ফল পাব সারাদিন। জীবনে শনিদেবের প্রভাব কেটে যাবে, দূর হবে আর্থিক ও মানসিক কষ্ট। শাস্ত্রে উল্লেখিত এই মন্ত্রের প্রভাবে আমাদের নেগেটিভ চিন্তাধারা দূর হয়ে যায়, সকল বাধা কেটে যায়, সাফল্য লাভ করা যায় সব কাজে। তো আসুন শোনা যাক কি সেই বিশেষ মন্ত্র। তবে মূল ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে প্রেস করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখুন, যাতে সবার আগে আমার দেওয়া এই ধরনের ভিডিও সবার আগে পান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর আপনার মতন ভক্তদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন দয়া করে। শাস্ত্রে বলা হয়েছে, ঘুম থেকে উঠেই চোখ খোলার পরে আমরা প্রথমেই যে শব্দটা উচ্চারণ করি তার প্রভাব আমাদের সারাদিনের কাজের মধ্যে অনেকটা থেকে যায়। তাই সকালে ঘুম থেকে উঠেই শাস্ত্রে একটি শক্তিশালী মন্ত্রের কথা বলা আছে, যেটা ঠিক মতন উচ্চারণ করতে পারলেই মিটিয়ে দিতে পারে আর্থিক কষ্ট, শনিদেবের কুপ্রভাব ও নানাবিধ দুঃখ যন্ত্রণা। তবে এই মন্ত্রটি জানার আগে আমরা শুনে নিই একটি কাহিনী, যেটা শুনলে আপনারা এই মন্ত্রের মহিমা যে কতটা তা বুঝতে পারবেন। অনেক কাল আগে এক গ্রামে ভিকু নামে একজন ফুল ও মালা বিক্রেতা থাকতেন। তবে তার রোজগার কম হওয়ার ফলে তার ও তার পরিবারের ঠিক মতন খাওয়া জুটত না। মাঝে মধ্যে তাদের খালি পেটে দিন কাটাতে হতো। এরকমই একদিন তার মালা সারাদিনে একটিও বিক্রি হলো না। সারাদিন ভিকু গ্রামের পথে পথে ঘুরে সবার বাড়িতে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, মালা লাগবে, মালা, আমার কাছে ভগবানের পূজার জন্য সুন্দর মালা আছে। কিন্তু সেদিন কেউ ভিকুর কাছ থেকে একটিও মালা কিনল না, যার ফলে সেদিন দুপুরে খিদের জ্বালায় একটি গাছের নিচে বসেছিল ভিকু। ঠিক তখন ওই গাছের পাশ দিয়ে একজন সাধু যাচ্ছিলেন। সাধু ভিকুকে ওই অবস্থায় দেখে জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার কি হয়েছে? তখন ভিকু নিচু গলায় বলল, সাধু বাবা, আমি প্রায় 10 বছর ধরে ভগবানের মালা বিক্রি করছি, কিন্তু আমার দুঃখ দুর্দশা ভগবান এখনো ঘুচালো না। সারাদিন রোদে রোদে মালা হাতে নিয়ে ঘুরছি, কিন্তু একটাও মালা বিক্রি হলো না। তাই খাবার টাকা জোগাড় না করতে পেরে বাড়ি না গিয়ে এই গাছের তলায় বসে আছি। সাধু বাবার তখন ভিকুর ওই অবস্থা দেখে ভীষণ কষ্ট হলো। তিনি তার ঝুলি থেকে কিছু খাবার ভিকুর হাতে দিয়ে বলল, বাবা শোনো, পরম করুণাময় ঈশ্বর তার সন্তানদের কখনো দুঃখে রাখতে চান না, কিন্তু আমরা দুঃখ পাই নিজেদের কর্মফলের জন্য। তাই আমরা জীবনে দারিদ্র, হতাশা, দুঃখ, কষ্ট, রোগ শোক পাই। তবে এর থেকে মুক্তি পাওয়ার উপায় তিনি কিন্তু আমাদের বলেছেন। আমরা সেই উপায়ের কথা জানি না বলেই এই ধরনের কষ্টগুলো পাই। শাস্ত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এমনই একটি মন্ত্রের উল্লেখ আছে, যা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে অতীতের সব পাপ নষ্ট হয়, ভাগ্যের সব বাধা দূর হয় এবং সৌভাগ্য লাভ হয়। আমি সেই মন্ত্র তোমায় বলবো। তুমি সেই মন্ত্র সকালে ঘুম থেকে উঠেই চোখ খোলা মাত্রই জপ করবে। এতে তোমার অতীতের পাপ নষ্ট হয়ে গিয়ে
তোমার জীবনের সব বাধা কেটে যাবে। এই বলে সেই বিশেষ মন্ত্রটি ভিকুকে সাধু বাবা শিখিয়ে দিল। এরপর ভিকু রোজ সকালে ঘুম থেকে উঠেই সেই মন্ত্রটি জপ করতে শুরু করে দিল। এরপর আস্তে আস্তে ভিকুর জীবনে পরিবর্তন হতে শুরু করলো। তার হাতের তৈরি মালার বিক্রি বেড়ে যেতে লাগলো। তারপর একদিন সেখানকার রাজা ভ্রমণ করতে করতে সেই জায়গা দিয়ে যাওয়ার সময় ভিকুর তৈরি মালা দেখে খুব পছন্দ হয়ে গিয়ে তাকে রাজার কুলদেবীর মন্দিরে ফুল ও মালা সরবরাহকারী হিসাবে নিয়োগ করল, যার ফলে ভিকুর সব দুঃখ চলে গেল। বন্ধুরা, আপনারাও সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই এই মন্ত্রটি যদি নিষ্ঠা ও ভক্তি সহকারে 3 বার জপ করেন, তবে আপনাদের বহু জন্মের পাপ মুছে গিয়ে জীবনের সব বাধা দূর হয়ে যাবে, ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে। বৈদিক শাস্ত্র অনুযায়ী সন্তানের মঙ্গল ও পরিবারের সুখ শান্তির জন্য সকালে উঠে এই মন্ত্রটি জপ করুন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করে শ্রীকৃষ্ণকে প্রণাম করুন। এতে শনিদেবের প্রকোপ থেকে রক্ষা পাবেন। তাই গ্রহদোষে ভুগছেন যারা, তারা উপরে বলা নিয়মে মন্ত্রটি জপ করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে তার মূর্তি বা ছবি দর্শন করুন। সব বাধা কেটে যাবে। জয় শ্রীকৃষ্ণ। তো আসুন এবারে মন্ত্রটি জেনে নিই। ওং দেবকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো কৃষ্ণ প্রচোদয়াৎ।